আজকে আমাদের নিমন্ত্রণ আছে কার্তিক পূজা উপলক্ষে। আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। আজকে ওখানে গিয়ে কি 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 হবে না হবে সবকিছু দেখাবো আপনাদের। আমি চলে এসেছি পুজো বাড়িতে। ওই যে মেয়েটি বসে আছে ওর নাম মাহি। আমার মেয়ে ওর গলা থেকে হারটা খুলে নিয়েছে, নিয়ে ওর হারটা নিয়ে খেলছিল। আর এই হলো আমাদের বৌদি। বৌদি দুটো প্লেটে করে মিষ্টি ভর্তি করে নিয়ে চলে এসছে আমাদেরকে দিতে। তো আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা হলো কার্তিক পুজো। এই হলো কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর আশেপাশে কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর করে জোগাড় করেছে। ব্রাহ্মণ মশাই এসে গেছে পুজো করার জন্য। ব্রাহ্মণ মশাই সবকিছু জোগাড় করে নিচ্ছে পুজো করার জন্য। দেখুন কার্তিক ঠাকুরটা কি সুন্দর, কত বড় কার্তিক ঠাকুরটা। পুজো বাড়িতে অনেক লোকজন এসেছে। পুজো বাড়িতে গিয়ে আমি একটা জিনিস জানতে পারলাম যে কার্তিক ঠাকুরের দাম না মেটালে পুজো শুরু হয় না। এই যে আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের কাকিমা বসে আছেন। আমাদের কাকিমা আমাদেরকে খুব ভালোবাসেন। ওনার বউদের যেরকম উনি ভালোবাসেন সেরকম আমাদেরকেও খুব ভালোবাসেন। কাকিমাকে আমরাও খুব ভালোবাসি। উনি খুব ভালো মানুষ, সবাইকে খুব ভালোবাসে। আর এই দেখুন ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। অনেক কিছু রান্না হয়েছিল। বেগুন ভাজা হয়েছিল, খিচুড়ি হয়েছিল, তরকারি, চাটনি, পাঁপড়। তবে খাবার দাবার এত ভালো হয়েছিল। হালাইকর খুব সুন্দর রান্না করেছিল। আমি তো আত্ম করে খেয়েছি এবং খুব আনন্দ করেছি। এই যে আমাদের বৌদি ভাই সকাল থেকে উপোস করে আছে। ঠাকুরের ভোগ রান্না বৌদি ভাই করেছে। বৌদি ভাইয়ের চোখ মুখ শুকিয়ে গেছে, খুব ক্লান্ত। ভালোবাসা তো অর্থ দিয়ে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। আমি অল্প সময়ে গিয়েছিলাম, বৌদি ভাই আমাকে এত আপন করে নিয়েছে যেন আমার বন্ধুর মতো। সত্যি এই ভালোবাসা পাওয়ার ভাগ্যের ব্যাপার। আমি খুব খুশি হয়েছি, এত খুশি হয়েছি বলার নয়। আমার খুব সৌভাগ্য যে আমি ওরকমই একটা বৌদি ভাই পেয়েছি। দাদাও খুব ভালো। এক কথায় দাদা বৌদি খুবই ভালো। শুধু দাদা বৌদিই ভালো নয়, ওই বাড়ির প্রত্যেকটা মানুষই খুব ভালো। এই যে দেখুন মেজদি ভাই ঠাকুরকে জোগাড় করে দিচ্ছে, উনিও খুবই ভালো। বড়দি ভাইও খুবই ভালো। আর দাদাদের কথা তো অতুলনীয়, ওরা তো খুবই ভালো মানুষ। এবারে আমাদের অলিক দাদা পুজোয় বসার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। অলিক দাদাকে ধুতি পাঞ্জাবি পরে খুব সুন্দর বানিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আর বৌদি ভাইও পুজোর জোগাড় করে দিচ্ছে। অলিক দাদা পুজোয় বসবে, ওই জন্য ঠাকুরের একটা ছবি তুলে নিচ্ছে। বৌদি ভাইও এসে গেছে, দাদাও এসে গেছে। এবার ব্রাহ্মণ পুজো শুরু করে দেবে। যাই হোক, অলিক দাদার মনস্কামনা যেন কার্তিক ঠাকুর পূরণ করে। অলিক দাদার বৌদি পুজোয় বসেছে, ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। দেখুন পুজো হচ্ছে। যাই হোক, আমরা খেতে বসে গেছি। আমার মেয়েকেও আমি খাওয়াচ্ছিলাম, খুব গরম তো, সে খাওয়াতে লেট হচ্ছিল বলে আমার কাছে খালি চাইছিল। এবারে অলিক দাদা বাড়ির পুজোর সম্পর্কে কিছু বলছে। হচ্ছে পুজোর মধ্যিখানে প্রায় উঠে এসছি। হ্যাঁ, এখন পুজো ঠাকুরমশাই পুজো করছে, একটু দেখিয়ে দাও। দেখা যাচ্ছে ঠাকুরমশাই পুজো করছে, এরপরে পুষ্পাঞ্জলি হবে, আর পাশাপাশি খাওয়া দাওয়ার পর্ব চলছে। সবাই ভোগ গ্রহণ করেছে, ভোগ খেয়েছে। তুমি খুব সুন্দর কার্তিক পুজোতে আনন্দ করলাম। বাবা আমাদেরকে বাইকে করে পৌঁছে দিতে যাচ্ছে, কারণ ওখানে তো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। মেয়েটাও তো ছোট, তাই পৌঁছে দিয়ে আসি। আমি এখানেই কার্তিক পুজোর ব্লগটি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।